কিন্তু এক পাও নড়বো না। ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলো দুলছে। রাছুল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, ওই আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি, দূর আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে সৌরভে ফুলগুলো দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, আমার দয়াল এসেছে, বড় পীর এসেছে।
দয়াল এসেছে দিনে নবী এসেছে আকাশের তারাগুলো ওই আকাশের তারাগুলো দূর আকাশের তারাগুলো আসমানের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে সৌরভে ফুলগুলো দুলছে রাসূল এসেছে বড় পীর এসেছে আমার দয়াল এসেছে খাজা বাবা এসেছে আমার দয়াল এসেছে বড় পীর এসেছে আমার দয়াল এসেছে নবী এসেছে ধন্যবাদ সকলকে আরে বুইরা আরে বাইদালি আরে বুইরা হ্যাঁ? কি হইছে সারের মতো চেঁচাচ্ছিস কেন আরে তোমার তো পাই না তুমি এখন করে থাকো শুনো আরে ও বাইদালি বাইদালি আরে আমরা এখন ওই বুড়া বুড়ি হয়ে গেছি তাই এখনো আমাকে যে পোলা মাইয়া হইল না আরে এই বয়সে এই কামাই রোজগার কইরা আরে কি করো তাই পরের পোলা মাইয়া গো আরে বহরের যত পোলা মাইয়া গো এই নিজের মনে কইরা আরে আমাগো এই সব কিছু শিখাই লইতে তাই করম নি হ্যাঁ এই বাইদা হ্যাঁ এই দেখো বাইদা ওই যে উজানে একটা বেল্লা ভাষা ওই যাইতাছে কো হ্যাঁ ও আরে এই বাইদা হন হ্যাঁ হেনে মনে হয় হাপে কাটা মানুষ আছে ওরে বাবা রে ওই তুমি তো ঠিক কথাই কইতাছ আরে তা না হইলে ওই গাঙ্গের বাড়ি যায় ভাটির দিকে আর দেখি বেলা যায় উজানের দিকে আরে নিশ্চয়ই তো এটার মধ্যে সাপে কাটা মানুষ আছে হায় আল্লাহ গো আরে বাইদা হ্যাঁ এই যা যা হেন দেখছে এটা কি মাইয়া না পুলা ভূত না পেরত যা। হ্যাঁ এই বাইদানি হায় আল্লাহ গো কোন দুঃখিনী মায়ের মানিক না জানি আরে এই বাইদা চল চল দেহি হ্যাঁ পুলা না মাইয়া আরে দেখো দেখো দেখ রস নাই অত ইস ইস কি সুন্দর একটা মাইয়া গো জানো আকাশের পরি আরে হাত আর জানলে যেন উইরাই যাইতো হ আরে ওই
ওই সব কথা ছুঁয়া আরে আগে দেখো আরে ভালো করবার পারো কিনা আমাকে যখন পুলা মাইয়া নাই আরে তখন তারে ভালো করবার পারলে আরে তারে সব কিছু আমরা দিয়া দেবো এই বাইদা হ্যাঁ দেখো এই যে এইটার মধ্যে কি লেখা আছে তো নাই। চেহারায় মনে হইতাছে কোনো বড় লোকের মাইয়া হইব। ও আরে রাহো দেহি আরে চশমার আগে পড়ে লই আরে হো দেহি দেহি আরে এইটার মধ্যে কি লেখা আছে আরে আমার মেয়ে জোসনাকে এই সাপে দংশন করিয়াছে আজ 4 দিন আরে যে বেদে ভালো করতে পারবো আরে তাকে এই নগদ 10,000 টাকা দিব আরে এছাড়া সে যা চাইবে আরে তাই দিবে ইতি জাহানালি বুঝছো কিনি রোজ বাহাদুর রাজবাড়ি নেও নেও বাইদানি আগে ভালো কইরাল তারপরে নগদ এই 10,000 টাকা আর তাছাড়া যা চাবো আরে তাই দিব কই নাই বাইদানি কই নাই কে এই এটা মাইয়া হইব আহ, হন এর নাম জোসনা। ও তাহলে তো মাইয়াই হইব বুঝি আরে মনে হয় এই আকাশের চাঁদ মনে হয় আকাশ থেকে চাঁদ নামে আইছে যেমনি তার নাম তেমনি তার চেহারা ভালো করবার পারলে 10,000 টাকা পামু। আরে এগো বাইদানি এই শুধু 10,000 টাকাই নয় আরে এছাড়া যা চাবো চাই দিব এখন দেখো মন্ত্র টন্ত্র বইরা আরে ভালো করতে পারো কিনা এই বাইদা আহ, এদিকে আয়। আমাদের যত তন্ত্র মন্ত্র আছে সব দিয়া এই মাইয়ারে আমরা ভালো করুন। ও আই চলো ভালো করুন যাইব মাত্র 4 দিন। চলো বাড়ি নিয়া আমরা করি চালানো দিমু নাগিনী রে আইনা আমরা বিষ তুইলা লমু। হন বুইরা তুমি দুধ কলা আর একটা পাঠা জোগাড় করে আইনো। ও, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই হায় হায় রে আমার এই নাগের রসর কাই কি রে রসের নাগর এই বুইরা আহ? কে নাইকা নাই তো ঢং জানো আ- আমাগো কি টের অভাব আছে নাকি? ও আমি তো তাই চাই এই হন এই যে এদিকে আগায় হুয়ার সময় তো কিছু ওই ও। আগাস না এখন আগাস না কে সরম করে এই যে লটে ও, কেউ রে দেখাস না এরম করে আচ্ছা। এই যে নেন
কিন্তু একটা কথা আছে, কিন্তু বিন্তু থুইয়া বলে কিন্তু থুইয়া আরে কি কইবার চার কও দেহি এই ভালো করবার পারলে ভালো করবার পারলে জ্যোৎস্নারে আমরা ফিরাইয়া দিব না। আমাগো যখন পোলা মাইয়া নাই ও, তখন আমরা এই ওরে লালন পালন করুম। তোমারে দাদা কইয়া ডাকবো আরে আর আমারে দাদি কইয়া ডাকবো, বুঝলা? ও, যখন আমাকে ডাকবো এই তখন আমাকে এই দুঃখ কষ্ট বুইলা জায়গা এই বুড়া হাট, তখন ডাহি তখন আয় নাই এমনি সময় ঢং ঢং ঢং। আহ, চলো উজির সাহেব, রাজ্যময় কি এক অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। আমি যে এর কিছুই বুঝতে পারছি না উজির সাহেব। শত শত গরিব প্রজারা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। ৮২,০০০ মন খাদ্যদ্রব্য সমানভাবে কি বন্টন করা হয়নি উজির সাহেব? যথা আদেশ জাহাপনা, খাদ্যদ্রব্যই শুধু নয়, সেই সাথে ৮০ লক্ষ টাকাও বন্যা দুর্গত এলাকায় পূর্ণ বাসস্থান প্রান্তার জন্য দেওয়া হয়েছে জাহাপনা। তাতে করেও সম্পূর্ণ দুঃখ মোচন করা যায়নি জাহাপনা। ৩০,০০০ বাড়িঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের তাদের সামান্য কিছু অভাব দূর হয়েছে জাহাপনা। উজির সাহেব, রাজ ভান্ডারে এত সব ধন থাকতে আর আমার গরিব প্রজারা না খেয়ে মারা যাব, এ আমি কিছুতেই বরদাস্ত করব না উজির সাহেব। আপনি আরো ৩.৫ লক্ষ টন খাদ্য প্রজাদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করুন। মুন্সিজি, আদেশ করুন জাহাপনা। গোলাম আপনার সামনে হাজির। যাও, এই মুহূর্তে সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দাও। যথা আদেশ জাহাপনা। উজির সাহেব, চাষিদের চাষাবাদের জন্য প্রয়োজনীয় সুবিধা করে দিন। তাতে করে দেশের প্রতিটি জমি ১ ইঞ্চি যেন পতিত না থাকে। সারা রাজ্যে ৬ মাসের খাদ্য দ্রব্য যা লাগবে তা আপনি প্রজাদের মধ্যে সব পৌঁছিয়ে দিন। আমরা রাজমহলে বসে কোরমা পোলাও খাবে আর আমার গরিব প্রজারা না খেয়ে মারা যাবে, এ কিছুতেই হতে পারে না উজির সাহেব। যথা আদেশ জাহাপনা। আদেশ করুন জাহাপনা। কেন আমাকে স্মরণ করছেন? বন্যা দুর্গত এলাকায় আপনার বাহিনী নিয়ে চলে যান সেনাপতি মহাশয়। গরিব প্রজারা যাতে অভাব অনটনে না খেয়ে মারা যায়, আপনি সেদিকে খেয়াল রাখবেন।
আর খাদ্যদ্রব্য আপনি নিজ হাতে বিতরণ করবেন। আপনার আদেশ আমার শিরোধার্য জাহাপনা। যান, এক্ষুনি চলে যান। আমি তাই যাচ্ছি। উজির সাহেব, 10টা নয়, 5টা নয়, একমাত্র পুত্র আনোয়ার হোসেনকে বিদ্যা অর্জন ও যুদ্ধবিদ্যা অতুলনীয় করে করে তুলতে হবে। আর আর সেই সঙ্গে আপনার পুত্র মোবারক হোসেনকেও মনের মতো করে করে তুলতে হবে। আর কারণ আমাদের দুজনের অবর্তমানে তারাই যেন এই রাজকার্য পরিচালনা করতে পারে। আপনার ইচ্ছে আমার ইচ্ছে জাহাপনা। আপনি আরো শুনুন উজির সাহেব, শুধু আমার আপনার পুত্রকে সুশিক্ষায় শিক্ষিত করে করে তুললে চলবে না উজির সাহেব। আমার দেশের প্রজাদের ছেলে মেয়ে যাতে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, আপনি তারও ব্যবস্থা করে দেবেন। আর আনোয়ার ও মোবারকের যুদ্ধবিদ্যার জন্য আপনি প্রাক্তন সেনাপতি নিয়োগ করবেন। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করছি জাহাপনা। রাজ্যের কালেমা বুঝতে হলে চাই আমি প্রতিটি নাগরিকের শিক্ষা। আর শিক্ষা হলেই এই সমাজের সবকিছুই সমাধা করা সম্ভব। তখন আর কেউ আমার রাজ্যে না খেয়ে মরবে না, আর কেউ কষ্ট করবে না। জাহাপনা, জাহাপনা, ভাইজান এতগুলো চিঠি পাঠিয়েছে, আপনি আমাকে বলেননি কেন? আমি তো তোমার কথাটা বুঝতে পারলাম না জাহাপনা। রানী। ভেঙ্গে বলো তো রানী, কি হয়েছে? আজ হতে 7 বছর পূর্বে ভাইজানের একমাত্র কন্যা আদরের দুলালিকে ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। কেন? আজ পর্যন্ত সে মেয়ের সন্ধান কিছুতেই ভাইজান পায়নি। এতগুলো পত্র দিয়েও তখন উত্তর পেল না। আর কয়েক বছর পর কোনো যোগাযোগই রাখেনি। তাই এই পত্রখানা লিখেছে অতি দুঃখের সাথে। ভাইজানের পত্র আমি পেয়েছি রানী, কিন্তু ওনার মেয়ে যে মারা গেছে তা তো আমাকে জানায়নি। আর সে কথা থাক, ভাইজান এখন কোথায় আছে রানী? ওই রাজধানীর বুকে জজ কোর্টে সে নিত্য আছে। এখনই আপনি একটা পত্র প্রেরণ করুন, সে যেন এখানেই আসে, তাতে করে কিছু চিন্তা কমে যেতে পারে। আরে তাই হবে রানী, তাই হবে। এখন চলো অন্দর মহলে গিয়ে ঠিক আমরা আছে। বিশ্রাম করি।